নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন আজকে চলে এসেছি শাকিন শারিশুড়ির নাটকের ৫৭ থেকে যে ৬১ এপিসোড দেখছিলাম সেই এপিসোডেরই কিন্তু আজকে একটা দারুণ পার্ট নিয়ে চলে এসেছি। আপনারা বিগত পার্টে দেখেছেন যে রোশনের উপরে হান্নান যে হামলা করেছে এবং তার ফলে রোশনের থেকে যে বন্দুকটা কেড়ে নিয়েছে, এটা কিন্তু মান্নান সাহেবের অগোচরেই এটা করেছে এবং তার ফলে যেটা হতে চলেছে, মান্নান সাহেব কিন্তু এই মন্ডল সাহেব কিন্তু কার্যত বেশ চিন্তার মধ্যে পড়ে গেছে। আর অপরদিকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গুরুদাস কিন্তু তার ভাইপো অর্থাৎ রবি দাসের থেকে কিন্তু সম্পূর্ণ ঘটনাটা জেনে গেছে। এখন দেখা যাক যে এরপরে কি ঘটনা ঘটতে চলেছে হারিশুড়ি গ্রাম। তো আর আমাদের কিন্তু অরিজিনাল যে লিঙ্ক সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমরা। আর অরিজিনাল লিঙ্ক কিন্তু ভিডিওর সাথেও কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু ক্রেডিট দিয়ে দিই। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। প্রয়োজন বোধ করলি না রে হান্নান? হ্যাঁ, তারপর থেকে তুই উধাও হয়ে রইছু। হ্যাঁ? রে, এত সাহস তুই কোথায় পাইছু রে? হ্যাঁ, হাতের থেকে আম্বর হয়ে গেল নাকি? এখন আপনি ও কথা করছেন কে মন্ডল সাহেব? আপনি তো কোন রসনের শাস্তা করবেন নিষেধ করেন নাই। হ্যাঁ, হাত থেকে শায়েস্তা করা কি মানে বড় হয়ে কি? গেল? মানুষ খুন করে রে। রে, হাতের সাথে আম বড় হয়ে গেল না? বারবার একই কথা করছেন কে? আমি রসনে খুন করবো কে? সেটা তুই ভালো জানিস। রসনের মা তো সেই কথা কয়েই বাড়ি মাথায় তুলিছে। হ্যাঁ, ও আচ্ছা, ওই চাষি যেহেতু বাড়ি রসনের মাথায় থেকে ইয়েটা তুললো কেড়ে আর আপনি নিয়েছিল। কথাটা বিশ্বাস করলেন। আমি যে কথা করছি সেটি তো আপনি বিশ্বাস করতেছেন না। সেই রাতে রসন পিস্তল নিয়ে কি করবে যাচ্ছিলে সেটা তো আগে শুনবেন। আমি খালি পিস্তলটা কাড়ি লিছি, এসে তো আর বেশি কিছু না। তে তুই কি জন্য পিস্তল কারে লিবের গেছিস? রসন পিস্তল দিয়ে কি করবে পারতে? সে তো পিস্তল চলা। আমার একটু টাচ দিব না? আপনাকে যদি টাচ দিবের যায় তাহলে তো আপনাকে আবার ঘুমের তিন ডাকি তোলা লাগতি। আর ততক্ষণে কি আমি রসনেক ধরে বাঁধতাম নাকি? যা, বুঝেছি। পিস্তল খান লিয়া যা। শরীর খান লারা। যা ধুম ধরে বসে রইলুকে যা। আসলে ও ব্যক্তিগতভাবে মন্ডল সাহেব কিন্তু একে চটাতে চাইছে, এরা কিন্তু সেটা বুঝতে পারছে না। এরা হয়তো ভাবছে ভাইপো বলে ওকে সেভ করছে। রশন ভাই, এই যে রশন ভাই। ও কস্তুরি, বসো বসো বসো। আচ্ছা সত্যি করে কোন তো ঘটনাটা কি হয়েছিল? কার? আমার মার কাছ থেকে শুনে তোমার বিশ্বাস হয় না? না মানে চাচি তুই রাগারাগি করতেছিল, সেই জন্য ভাবলাম আপনিই জিজ্ঞেস করি। না, ঘটনা তেমন কিছু না। ওই তোমার বাপ আমাকে দুনিয়া থেকে সরাই দিবার চায়। হান্নান আমাকে খুন করবার গেছিল। হান্নানেক যে আমার আব্বাই পাঠাইছে তার কোনো প্রমাণ আছে? তোমার বাপ না পাঠালি একটা চাকরের কিরাম করে এত সাহস হয় যে মন্ডল বাড়ির চাওয়ালের বুকের পর সরে বসে? তুমি বোঝো না কেন কস্তুরি? এই রশন ভাই, যা হবার হয়ে গেছে। আপনি শুধু চাচি একটু বুঝাই কোন, তিনি যেন রাগারাগি না করেন। বুঝেন না কেন? নিজেদের মধ্যে ঝগড়া পেশা হলে বাড়ির মানুষ সুযোগ পাবি। এ কথা বলি তো হবে না কস্তুরি। এত বড় একটা অপরাধের বিচার না করে সারি কেবা করে? আমি কথা দিচ্ছি, হান্নানের বিচারের ব্যবস্থা আমি করব। আমি আব্বাকে বুঝাই কব। আপনি শুধু মাথা গরম করেন না। মাথা তো আমার এমনি এমনি ঠান্ডা হবে না কস্তুরি। ঠিক তুই আছে, আবার ওর বাবাকে তুমি তোর বাঁচাতে বাপের সাথে কথা কে বেশ কও, একদম কিন্তু বুঝতে চাও তো তোমার বাপ যেহেতু আমাকে দুনিয়া থেকে সরাই দিবার চাইছে, এখন তো তোমার বাপেকে আমি দুনিয়া থেকে সরাই দেওয়া ছাড়া কোনো রাস্তা দেখতেছি না। রশন ভাই, আল্লাহর কিরে লাগে আপনি মাথা গরম করবেন না। আমি তো কচ্ছি আব্বার কাছে কই আমি এর বিচার করব না। ঈশ্বর আসারে কিছু নেই কস্তুরি, আর এলিয়ে তোমার বাপের সাথে কথা কওয়ারও কিছু নেই। ঠিক আছে, তোমার কথা মানলাম। তুমি এক কাজ করো, তোমার আব্বা গিয়ে কও তোমার সাথে আমার বিয়েটা ফাইনাল করে। এছাড়া তো মাথা ঠান্ডা আর কিছু দেখতেছি না আমি। এটা এসে খুব ভুল করে ফেলছে। না, ও তো আমার যতদূর মনে হয় ও ব্যক্তিগতভাবে নিজের বাবাকে সেভ করার জন্য আসছে, যাতে ওর বাবার উপর কোনো রকম আঁচ না আসে সেই ব্যাপারে ও হয়তো। দেখ গোলাম, আমার মন মেজাজ এমনি ভালো না।
আর আমি তোর কথা শুনতে চাই না। আর ওই তো তোর পাকা দানে মই দিয়েছে, তুই তার সাথে বুঝে কি যা। কথাটা তুই শুনবো তো আগে। আমার শোনার তো দরকার নেই তো। আর তোর আমার দেখতে ইচ্ছা করে না, তুই জানিস না। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখতেছি না করুক, তুই কথাটা আগে শুনে নে, তারপর না হয় ঠিক করে যে শোনার ঠেকা নেই। রুইতন কি যে সব বনসা প্ল্যান প্রোগ্রাম করতেছে, শুনলি পরে তো গায়ের রক্ত হিম হয়ে যাবি না। আমার গায়ের রক্তে এমনি হিম আছে, গরম খবর থাকলে কতি পারিস। দোস্ত তোকে আমি অনুরোধ করতেছি, কথার আগে শুনে নে, বুঝে নে, তারপর না হয় আমার গালে দুখান থাপ্পড় দিস। বোঝা আমার ভালো হয়ে গেছে, আর থাপড় খাইতে হলে গাল দুটো আগে দিয়ে থাপড় মারি দি। দোস্ত ইয়ার্কির কথা না, শোনেক রুইতন আর মন্ডল সাহেবের ভাইস্তে মিলে কি যে সব বনসা প্ল্যান প্রোগ্রাম করতেছে, শুনে তো আমার দম আটকে গেছে। আনন্দ পাবে উঠতে। আবার দম ফিরে আসলো কেবা করি মন্ডলের বেটির ফুয়ে। দোস্ত ইয়ার্কি করিস না তো, শোনেক রুইতনের রওশন মিলি মন্ডল সাহেবে খুন করবার প্ল্যান প্রোগ্রাম করতেছে, কি সব বনসা কথা। তাই নাকি? তুই আগে কব না, তাহলে তো রুইতলের দলে আমারও যোগ দেওয়া লাগবে। এখন যায় কথা কগা, তোরা দে হইছু তোকে মারামারি করতেও বাদে না, ও আবার এখন কথা সবাইকে বলতেও ম্যানেজ বাদে না। করার চেষ্টা করছে। হ্যাঁ না বউ, আমি তো তোমার সঙ্গে কথা কওয়ার জন্য খারাপ আছি, একটা জরুরি কথা ছিল। আর ম্যানেজ হবে আমার না। সাথে ঘাটার মধ্যে দেখা হয়েছে, সেজন্য তো জরুরি কথা বাইরে হয়েছে, তাই না? আর যদি দেখা না হয়তো তাহলে সত্যি সত্যি করছি, বিশ্বাস করো, এ তোমার সঙ্গে দেখা না হলে পারে আমি তোর বাড়ির উপরে যেতাম, একটা জরুরি কথা ছিল। আচ্ছা কয় কি জরুরি কথা, কিন্তু শোনেক লম্বা হলে কওয়ার দরকার নাই, আমার দেরি হয়ে যাবে নি। তো দুলি ভাই আমার বাড়িতে না পালি রেগে যায়, সে আবার গ্যাসের রুগী। হ্যাঁ না বউ, রুইতন তো ও দিদিকে যে লাগে। তুই রুইতনকে বুঝোয় থামা, হ্যাঁ না বউ, নাহলে পারে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কে রে চ্যাংরা, তুই তো দুনিয়ার খারাপ দেখতেছি, তুই ওই খালি ওই দেখতেছিস চিনে যে গেছে। আমার রুইতনের নামে বদনাম করতেছু। আমার এই রুইতন জীবনে একটা মুরগি পর্যন্ত জবাই করে নাই। কে রে, ওর মনটা যদি এরকম নিষ্ঠুর হইল না, তাহলে কি হাসুর মাইর খায় ঘরের মধ্যে চুপ করে বসে থাকে? হ্যাঁ না বউ, আমি সত্যি করে করছি, আমি নিজ কানে শুনেছি। চুপ করে তো গুলাম, মন্ডলের জন্য তোর দরজাতে উঠলে উঠতেছে কিসের জন্য তুই কত? কে রে, ওই মন্ডল যখন আমার রুইতনকে ধরে নিয়ে যায় বাইদি তুই মারিছিল, তখন কোথায় ছিল? তখন তোর এ দরদ কোনে আসিল তুই কত? একদম ঠিক কথা। দেশের মানুষের চাইতে তোর ভিন গায়ের মানুষের জন্য এত দরদ উঠলে উঠলো কিসের জন্য? ঠিক বলেছে। আচ্ছা আচ্ছা, ধরেক আমি মনে করলাম যে আমার রুইতনের মুখ দিয়ে এই কথাটা বাইর হয়ে গেছিল, তাই বলি কি তুই বন্ধু মানুষ হয় সেই কথা সারা গায়ে ঢোল দিয়ে কয়া বেড়াবো? যা এখান থেকে, আমার 2 দিন দেরি করা দিলু। তো দুলি ভাই আছে রুগী মানুষ। কেউ বুঝলো না কি যে সর্বনাশা প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, কার কাছে যাব, কাক কব? আরে বৌদি, আমি তোমার এত বড় শত্রু হয়ে গেছি? কি কথা করবো, কি হয়েছে? ভগবান যে আমাকে দিকে মুখ তুলে তাকাইছে, এই কথাটা আমার কাছে স্বীকার করলি আমি কি তোমার ক্ষতি করব? আবার একই কথা কষ্ট ভাই, তোমাগারের মাথায় এই ভূতটা কেবা করে চাপলাম তো বুঝবে পারতেছি না। এখনো তুমি আমার কাছে ভান করতেছ বৌদি, নিজের ঘরের মধ্যে মোর গাড়ি রেখে তুমি না থাক, ওসব কথা করার দরকার নেই। আমরা হচ্ছে গরিব মানুষ, আমার ঘরে মান সম্মানের কি কোনো দাম আছে? এখন আপনি কন, আপনার ভাসতে রওশনের কাছে তো বিয়াদবি করছি, যায় তার হাত পা ধরে মাপ চাওয়া লাগবে নাকি কন? হাজার হোক সে তো মন্ডল বাড়িরই চাওয়া। হান্নান, তুই যা। এই রে ওই ফকিনের বাচ্চা, উকিলের কোথা বাচ্চা। এত বড় সাহস পাস, হ্যাঁ, যে মন্ডল বাড়ির চাওয়ালের গায়ে হাত দিস? চাচি, আপনি আমার গালাগালি করেন না, আপনার কাছে মন অনুরোধ করতেছি, আমার মন মেজাজ খুব খারাপ আছে। আই গোলামের বাচ্চা বল, তুই এমন জমিদারি ভাব দেখায় কার সামনে দাঁড়ায় আছিস? হুঁশ আছে? মন্ডলের আশকারা পায়ে পায়ে হাতির 5 পা দেখেছিস না? চাচি, আমি আপনার এবারে গোলামি করি, আপনারা আমার গোলাম কবের এবারে, তাই বলি আপনারা আমার বাপ মাক তুলে গালাগালি করেন না, কয়ে দিলাম। আই, তুই কি করবি? কি করবি? চোখ নামায় কথা কর, চোখ নামা। তুই জানিস আমি ইচ্ছে করলে তো চোখ গালি দিতে পারি?
গোলামের বাচ্চা গোলাম, কত বড় সাহস! আমার সামনে দাঁড়ায় জমিদারি ভাব দেখায়, আবার চোখ ডাবা করে তাকায় কথা কয়। কেরে মাথা নিচু করে আসিস কেন? আমার কথার উত্তর দে। কেরে আন্ধার রাতে পিছন থেকে আমার ছেলের সাথে লাগবার আসিস কেন? দিনের বেলায় আয়, দেখি কেমন বীর পুরুষ। এখন যদি আমার সাওয়াল গুলি করে তোর ভুঁড়ি ফাটায় দেয়, মন্ডল সাহেব তোকে ঠেকাবার আসবে? হ্যাঁ, কি পাঠায় দে? চাচি, এই হান্নান কারো শক্তি কর্জ করে চলে না। তুই এখন আমার মুখে মুখে তর্ক করতেছিস? হ্যাঁ, সাটা মেরে তোর মুখ আমি ভাঙে দেব রে কাপড়ের বাচ্চা কাপড়। চাচি, আপনি কল বারবার আমার বাপ মা তুলে গালাগালি করতেছেন, কই দিচ্ছি। আই ফকিরের বাচ্চা ফকির, তোর এত বড় সাহস! হ্যাঁ, আমার চোখের দিক তাকায় তখন থেকে মুখের উপর কথা কই যাচ্ছিস, কই যাচ্ছিস? তুমি ওর সাথে কি জন্য সিকিউর পারতেছো? জানেন তো মন্ডল সাহেব, চাচি আমার সাথে কিরকম গায়ে পড়ে কিরকম যাবে। রাখ 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 রাখ, তুই এনে খারে খারে কথা শুনতেছিস কিলে? যা। এই জন্য তো চাকর বাকর মাথায় ওঠে। তোমার কি মান সম্মান বলে কিছু নেই? হ্যাঁ, তুমি দেখলে যে আমার চোখে চোখ রেখে ও কথা কয়ে যাচ্ছে, মুখে মুখে তক্ক কয়ে যাচ্ছে, তুমি তারে শাসন না করে বলে যে চলে যা। আমি তো এখন বুঝতে পারতেছি, তুমি তো আরে পাঠাইছো আমার বেটা খুন করার জন্য। হয়, পাঠাইছি পাঠাইছি। যাও এখন থানায় গিয়ে দারোগার কাছে আমার নামে নালিশ করে এসো। বেহায়া মেয়ে। তোমার কি মান সম্মান কেন কোনোদিন হবি না? হ্যাঁ, এত যে বোঝো, এটা বোঝো না যে চাকর বাকরের সাথে ঝগড়াঝাটি করতে গেলে মান সম্মান থাকে না। রে বাবা, কখন গেম খেললো? জন্যই তো ও আজকে টিকে রয়েছে। বাপে মারিছে, এখন আমার সাওয়ালে খুন করাছে। কস্তুরি, কি হয়েছে তোমার? এরকম হল্লেখ হয়ে বসে রয়েছে, ওকে গোলামের চিন্তা করতেছ নাকি? না মান্নান ভাই, আব্বাক নিয়ে চিন্তা করতেছি। কে তোর আব্বার আবার কি হয়েছে যে তোমার তাকলে চিন্তা করা লাগবে? মান্নান ভাই, আপনি নিজের দুঃখে এমন হয়ে রয়েছেন, কারোর সাথে কোনো কথাও কর না, কারোর কোনো কথা শোনেনও না। না, কথা তুমি মিথ্যে কও নেই, কিন্তু প্রেম ভালোবাসা হিট খালি যে মানসির বেরেন এরকম শর্ট হয়ে যায় আগে বুঝতেই পারি নেই। মাঝে মাঝে মনে হয় কি জানো, কি কামে এসব প্রেম ভালোবাসা করবে গেছিলাম কত। আপনি শেফ আলী চাচিকে এত ভালোবাসলেন, সে আপনার ভালোবাসার কোনো মূল্য দিল না, সেটাই তো আফসোস। কি কন মান্নান ভাই? কস্তুরি, তুমি একজন ভালোবাসার মানুষ হয়ে এই একটা কথা কইলে তুমি কত? হ্যাঁ, শিপালি আমার ভালোবাসার মূল্য দেনি তোমাকে কিটা কইছে? শিপালি আমার ভালোবাসার মূল্য ঠিকই দেছে, পৃথিবীর আর কেউ না জানুক আমি তো জানি। শিপালি যে আমার ভালোবাসার কি মূল্যটা দেছে কস্তুরি, তুমি জানো না। মান্নান চাচা, কিরা শেল্টার দিবি? কে? আমি তো কইছি আমি তোমার শেল্টার দেব। প্রেম ভালোবাসার জন্য এই মান্নার নিবেদিত কইরান। ক কি করা লাগবে? ও আরেকটা কথা তোমাকে কয়ে রাখি, ওই কোণে জঙ্গলের মধ্যে খাড়া কিন্তু প্রেম করা যাবে না, আগে কয়ে রাখতেছি আমি। সে কথা তো কছি না মান্নান তো চাচা। তাহলে কি করছো? রসুন ভাই যা শুরু করিছে তাতে আমার আত্মহত্যা করা লাগবে। মান্নান, রসুন ভাই, এই মান্নান, রসুন ভাই চলে যান। গেলাম তো। কি হলো তোমার? এরকম ড্যাব ড্যাব করে তাকালেছ কিছুর জন্য? কিছু করার থাকলে কয়ে ফেলাও। তোমার হাতে তার পিস্তল নেই যে বুকের পর তাক করবে? তোমার কোনো বেল আছে নাকি এখন? এই জন্যই ভয়টা সব কমে গেছে, তাই না? তো ভয় করবে যাবে কি জন্য কত? আমি না তোমাকে কতবার কইছি যে আমি এসব ভয় ডরের এখন অনেক উদ্দি চলে গেছি। ইরে শালা, পাগল পাগল ভান করতেছ, তাই না? দেখো রওশন, যখন তখন শালামালা যা ইচ্ছে কিছু কয়ে ফেলায় না তো। এমনি আমার মাথার ঠিক নেই, শেষকালে আমি কি বলতে কি কয়ে ফেলাবো না, দেখা গেল তোমার অপমানে লেগে গেল।
ওইসব পাগলামি আমার সাথে চলবি না রে মান্নান। শালা পাগল পাগল ভান করিস আর আমার সাথে শয়তানি করিস। এই শালা কস্তুরীর তোর সাথে এত কিসের কথা রে? হ্যাঁ শালা একদিন তো হাতে নাতে ধরা পড়ে বাসর ঘর সাজানোর গল্প করেছিল, আজকে রে কিসের গল্প করবো রে শালা? হ্যাঁ তো গল্প করার কি আছে? কস্তুরী তোমার কীর্তির কথা করছিলে, তাই জানলা দ্বারা শুনতেছিলাম। কস্তুরী তো তোমার জন্য এখন আত্মহত্যা করা ছাড়া কোনো পথই নেই, তাই তো কইলে। শোনো, তোমাকে এর আগেও কিন্তু আমি একটা মিথ্যা কথা কইছিলাম। কস্তুরী সেদিনও তোমার কীর্তির কথাই কইছিল, খালি আমার বিয়েটা তুমি নষ্ট করে দিবে সেই জন্যই তোমাকে মিথ্যা কথা কইছি। হান্নান কিন্তু এখন পরিষ্কার বলছে। তুমি মণ্ডলে খুন করবে চাও, তাই না? হ্যাঁ, তোমার মতো সাওয়ালের ঘাড়ে কয়টা মাথা লেখো তুমি। এই মান্নান বাঁচে থাকতে এসব স্বপ্নেও ভাবে না। এসব ভালো করে বুঝে তারপর কস্তুরীকে এসব ফাউল কথা কয়ে, বুঝছো? এখানে যে মারছে রসনকে করে দিয়ে অপমান করে দিয়ে চলে যাচ্ছে। খুব ইয়েতে আছে। পুরো অসাধারণ কিন্তু দেখলাম একটা এপিসোড। এই এপিসোডে একটা জিনিস দেখতে পারলেন আপনারা, মন্ডল সাহেব কিন্তু সবসময় দুদিকে ব্যালেন্স করে চলে, কিভাবে চাকরের সাথে ব্যবহার করতে হবে, বাড়ির ছেলেকেও কিভাবে বাঁচাবে, সমস্ত কিছু জিনিস নিয়ে কিন্তু পুরো নাটকটা হচ্ছে। আর ওদিকে দেখতে পারলেন যে ইয়ে কিন্তু ওই গোলাম কাউকে বুঝে উঠতে পারছে না, পারছে না। সবার কাছেই যাচ্ছে, সবাইকেই বলছে, কিন্তু কেউ বুঝতে চাইছে না। তার কারণ এটা তো ঘটনা, তার কারণ শালিচুরি গ্রামের প্রত্যেকেই জানে গোলাম মণ্ডলের হয়ে তাবেদারি করছে, এবং সেটাকে শালিচুরি গ্রামের কেউ মেনে নিতে পারছে না। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছেন, এইভাবেই এনজয় করতে থাকুন। আর একটা জিনিস দেখবো, আপনারা বলেছিলেন ভিডিওর নিচে কিন্তু ক্রেডিট দিতে, অলরেডি আমি কিন্তু কালকের ভিডিওটা দিয়ে দিই, আজকে সেটা চেক করব। যদি হয়ে থাকে তাহলে যে ভাই বলেছো তাকে আগের থাকতেই অসংখ্য 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 ধন্যবাদ। ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই এপিসোডের অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।